ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় আমরা প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম। বেশ কিছু ছেলে মেয়ে জয়েন করেছে, বাট স্টিল আরো অনেকেই হয়তোবা জয়েন করবে সময়ের ব্যবধানে। আমরা শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো গ্রাফ এন্ড ট্রি, লাস্ট চ্যাপ্টার অফ আওয়ার কারিকুলাম। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এটি থেকে এই রিলেটেড প্রবলেমের উপরে আমাদের আজকে আমি তোমাদেরকে কেএসএ টেস্ট 2 যেটা কম্প্রিহেন্সিভ টেস্ট, ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। 24 ঘন্টার মধ্যে তোমরা জমা দিবে। এটা হলো তোমাদের কাছে আহ, আমাদের এক্সপেকটেশন। এটা আমি এখনই শুরু করছি, শেয়ারিং দিচ্ছি। ওকে, তো গ্রাফ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর যতগুলি কোর্স বা প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন যে প্রবলেমের সলিউশন আমাদের পরবর্তীতে করতে হবে, সেই রিলেটেড বেশ কিছু প্রবলেমের আমাদের সলিউশন করতে গেলে গ্রাফ সম্পর্কে আমাদের জানা থাকা লাগে। তার মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, কমিউনিকেশন নেটওয়ার্ক, ইনফরমেশন নেটওয়ার্ক, সফটওয়্যার সিস্টেম ডিজাইন, এরপরে হলো ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, বায়োলজিক্যাল নেটওয়ার্ক ইত্যাদি বিষয়ে স্টাডি করার জন্য আমাদের এগুলি পড়তে হয়। গতদিনও আমরা একটু আলোচনা শুরু করেছিলাম যে একটা গ্রাফের মধ্যে, গ্রাফকে যদি জি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা দুইটা সেটের সমষ্টি। একটা হলো ভি, সেট অফ নোডস বা ভার্টেক্স বলি আমরা, আর একটা হলো সেট অফ এজেস অথবা আমরা লিংক বলি। তো প্রতিটা এজ আসলে আহ, দুইটা অথবা একটা পার্টিকুলার নোডকে কানেক্ট করে, এবং এই এই এন্ড পয়েন্ট বলা হয় এগুলিকে। যেরকম এটা একটা গ্রাফ, এর মধ্যে 4টা ভার্টেক্স আছে বা 4টা নোড আছে, আর 1, 2, 3, 4, 5, 5টা হলো এজ আছে বা 5টা লিংক আছে। এটা একটা সিম্পল গ্রাফ। গতদিন আমরা পড়ছিলাম সিম্পল গ্রাফের সংজ্ঞা কি। এইটা একটা সিম্পল গ্রাফ। এই সিম্পল গ্রাফের সংজ্ঞা হলো যার মধ্যে কোনো মাল্টিপল এজ নাই এবং কোনো লুপ নাই। এইটাকে বলা হবে সিম্পল গ্রাফ। এজ কানেক্টস টু ডিফারেন্ট ভার্টিসেস এন্ড নো টু এজেস কানেক্ট দ্য সেম পেয়ার অফ ভার্টিসেস। মানে একাধিক রাস্তা নাই, একাধিক রাস্তা সেখানে নাই, সেইগুলিকে বলা হবে হলো সিম্পল গ্রাফ। এবং এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো মাল্টি গ্রাফ বলবো কোনগুলিকে, যে সমস্ত ক্ষেত্রে একটা নোড থেকে আরেকটা নোডে যাইতে, একটা এজ থেকে আরেকটা এজে যাইতে একাধিক এজ আছে। এটা একটা, এই পাশ দিয়ে একটা। এইগুলিকে বলবো হলো মাল্টি গ্রাফ। মানে মাল্টিপল এজেস কানেক্টিং দা
সেম টু ভার্টিসেস, দুইটা ভার্টেক্সকে যদি মাল্টিপল এজ দিয়ে আমরা কানেক্ট করি সেটাকে আমরা বলবো হলো মাল্টিগ্রাফ। এবং যে কয়টা এজ থাকবে সেই এজ এর সংখ্যাকে আমরা বলবো হলো মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি একটু ধরো, আচ্ছা তাহলে এইটাকে বলবো হলো আমরা মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি যদি এরকম দুইটা নোডের মধ্যে যদি এরকম এই এই আছে, এখানে একটা লিঙ্ক থাকলো, এখানে একটা লিঙ্ক থাকলো, এখানে একটা থাকলো, এখানে আরেকটা থাকলো, যদি এখানে আরেকটা থাকে, তাহলে এ নোড থেকে বি নোডের মাল্টিপ্লিসিটি হলো 3, আর এ নোড থেকে সি নোডের মাল্টিপ্লিসিটি হলো 1। একইভাবে সি নোড থেকে বি নোডের মাল্টিপ্লিসিটি হলো 1। এরকম ভাবে যে কয়টা এজ দ্বারা দুইটা নোড কানেক্টেড থাকবে বা দুইটা এজ কানেক্টেড থাকবে সেটাকে তার মাল্টিপ্লিসিটি বলবো। আচ্ছা, আর একটা এজ যদি একটাই ভার্টিসকে কানেক্ট করে, যেরকম এই বি থেকে এই দেখো এখানে একটা আছে, এইটা দিয়ে শুরু হয়ে এখানেই শেষ হয়েছে, এটাকে বলি হলো আমরা লুপ। লুপ বলবো যদি কোনো এজ এর স্টার্টিং নোড এবং এন্ডিং নোড যদি একই নোড হয়, কোনো এজ এর এন্ড পয়েন্টস যদি একই নোড হয়, তখন সেটাকে আমরা বলবো হলো লুপ। আর যে সকল গ্রাফে লুপও থাকবে এবং মাল্টিপল এজও থাকবে দুইটা নোডের মধ্যে, সেইগুলিকে বলবো হলো আমরা সুডো গ্রাফ। ডেফিনেশনকে সবসময় আমি গুরুত্ব দেই এবং ডেফিনেশন খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন পর্যন্ত সেটা যেটা শিখলাম সেটা হলো গ্রাফ কাকে বলে, গ্রাফ কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। গ্রাফ ইজ এ কালেকশন অফ ভার্টিসেস, নন এমটি সেট অফ ভার্টিসেস। ভার্টিসেস এর সেট এমটি হওয়া যাবে না, অন্তত একটা ভার্টেক্স সেখানে থাকতে হবে। আর একটা হলো সেট অফ এজেস। আর সিম্পল গ্রাফ কাকে বলে, যে গ্রাফের মধ্যে কোনো মাল্টিপল এজ নাই এবং কোনো লুপ নাই, তাহলে সেটাকে আমরা বলবো হলো সিম্পল গ্রাফ। মাল্টিগ্রাফ কাকে বলবো, যদি কোনো গ্রাফের একাধিক লিংক দ্বারা দুইটা নোড কানেক্টেড থাকে তখন সেটাকে মাল্টিগ্রাফ বলবো। আর যে কয়টা লিংক দ্বারা কানেক্টেড থাকবে বা যে কয়টা এজ দ্বারা কানেক্টেড থাকবে সেটাকে বলবো হলো আমরা মাল্টিপ্লিসিটি এম। আর লুপ কাকে বলে, যদি কোনো গ্রাফের কোনো একটা লিংক স্টার্টিং পয়েন্ট যেটা এন্ডিং পয়েন্ট একই যদি হয়, সেম ভার্টেক্স এর সাথে যদি শুরু হয়ে শেষ হয় কোনো লিংক, তাহলে সেটাকে বলবো হলো লুপ। আর যে সমস্ত গ্রাফে লুপও থাকবে আবার মাল্টিপল এজও থাকবে সেই সমস্ত গ্রাফকে বলবো হলো আমরা সুডো গ্রাফ। এগুলি সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ কাকে বলবো, ওই একই আগের মতোই সেট অফ ভার্টেক্স থাকবে, সেট অফ এজ থাকবে এবং অর্ডার্ড পেয়ার অফ ভার্টিসেস থাকবে। দ্যাট মিন্স এই যে দেখো এ থেকে বি কানেক্ট করে এখানে একটা তীর চিহ্ন দিছে, দ্যাট মিন্স এখানে এ থেকে বি তে যাওয়া যায় কিন্তু বি থেকে সরাসরি এ তে আসা যায় না। আমাদের রাস্তাঘাটে যেরকম ওয়ান ওয়ে রোড থাকে না, ওয়ান ওয়ে রোড থাকে, বেইলি রোডে গিয়ে দেখেছো বেইলি রোডের এখানে এই ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের এই পাশ থেকে শুধু ওইদিকে তোমার
যাওয়া যায়, শান্তিনগরের দিকে শুধু যাওয়া যায়, কিন্তু ওই ওই দিক থেকে এই পাশে আসা যায় না। এরকম অনেক রোড আছে শুধু ওয়ান ওয়ে, একদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু উল্টা দিক থেকে আসা যায় না। সেইগুলিকে বলবো হলো আমরা কি, ডিরেক্টেড গ্রাফ। এখানে এ থেকে সি তে যাওয়া যায়, কিন্তু সি থেকে এতে আসা যায় না। এই গ্রাফটার বর্তমান যে সিচুয়েশন সেটা হলো, এ থেকে যদি একবার কেউ বের হয়ে যায় তাহলে এতে আর ফেরত আসতে পারবে না, এতে ফেরত যাওয়ার কোনো রাস্তা নাই। বাড়ি থেকে যদি অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায় তাহলে অফিস থেকে আর সন্ধ্যায় বাসায় ফিরতে পারবে না, অ্যাজ ইফ এরকম। আমি একদিন এটা পড়াইতেছিলাম, তো আমার এক ছাত্র বলতেছে যে স্যার এটা হলো, এখান থেকে হলো দুনিয়া, আর এই বি আর সি হলো, এই এ হলো দুনিয়া আর বি আর সি হলো এই 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 দোজক আর হলো এই বেহেশত। এই দুনিয়া থেকে একবার যদি কেউ চলে যায় তাহলে আর সেখানে ফেরত আসতে পারবে না। এনিওয়ে, এটা অনেকটা এরকম যে আমরা বিভিন্ন নোড, বিভিন্ন লিঙ্ক দ্বারা আমরা কানেক্টেড আছি। একটা জায়গা থেকে যদি আমরা একটা জায়গায় যাই তাহলে আবার ফেরত আসতে পারি, বাট এই পার্টিকুলার গ্রাফের ক্ষেত্রে বি থেকে সি তে যাওয়া যাবে, সি থেকেও বি তে যাওয়া যাবে, রাস্তা আছে। এই যে দেখো ডাবল এজ, এইটা হলো বি থেকে সি তে আসার জন্য, আর এই এই ডান পাশেরটা হলো সি থেকে বি তে যাওয়ার জন্য। কিন্তু বি থেকেও এতে যাওয়া যায় না, সি থেকেও এতে যাওয়া যায় না। তো এইভাবে করে গ্রাফের এই নোডগুলি বিভিন্ন ভাবে কানেক্টেড থাকতে পারে। এই একই রকম ভাবে এটাকে আমরা সিম্পল ডিরেক্টেড গ্রাফ বলবো, এইটাকে আমরা মাল্টিপ্লিসিটি বলবো। দেখো এ থেকে সি তে এটাও দিয়ে যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। তাহলে এ থেকে সি এর মাল্টিপ্লিসিটি কত, এ থেকে বি এর মাল্টিপ্লিসিটি কত, এ থেকে বি এর মাল্টিপ্লিসিটি ওয়ান। কিন্তু বি আর সি এর মধ্যে মাল্টিপ্লিসিটি কত, এইটা একটা আর এই একটা দুইটা, তাহলে এটা হলো টু। তাহলে এভাবে আমরা মাল্টিপ্লিসিটি হিসাব করতে পারবো। এখন খুব গুরুত্বপূর্ণ কতগুলি ডেফিনেশন আমরা দেখবো, তার মধ্যে একটা হলো দেখো অ্যাডজাসেন্ট নোড। অ্যাডজাসেন্ট নোড হলো এরকম, যদি একটা গ্রাফ থাকে, এ না হলো না, এখানে আবার আঁকাই, এ একটা, বি একটা, সি একটা, এইভাবে যদি কানেক্টেড থাকে তখন আমরা বলবো এই এই নোডটা হলো এই নোডের অ্যাডজাসেন্ট, এই নোডটা হলো এই নোডের অ্যাডজাসেন্ট। এখানে যদি আর একটা থাকে, যে এইটা আমি নাম দিলাম এ, এটা আমি নাম দিলাম বি, এটা নাম দিলাম আমি সি, এটা নাম দিলাম ডি। দেখো ডি নোডটার অ্যাডজাসেন্ট এ, কিন্তু ডি নোডটার অ্যাডজাসেন্ট লিস্টে বিও নাই, সিও নাই। একইভাবে সি নোডের অ্যাডজাসেন্ট কে, এ আর বি, কিন্তু সি নোডের অ্যাডজাসেন্ট লিস্টে কিন্তু ডি নাই। একইভাবে বি নোডের অ্যাডজাসেন্ট হলো এ এবং সি, বি নোডের অ্যাডজাসেন্ট লিস্টে কিন্তু ডি নোডটা নাই। তাহলে অ্যাডজাসেন্ট হলো কোনটা, অ্যাডজাসেন্ট বা নেইবার একই অর্থে ব্যবহৃত হয় যে সমস্ত নোড কোনো একটা নোডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে, ডাইরেক্টলি সিঙ্গেল হতে কানেক্টেড আছে, তাদেরকে বলবো তো আমরা অ্যাডজাসেন্ট নোড। আর একটা হলো এইটা, দ্য সেট অফ অল নেইবারস অফ এ ভার্টেক্স পি, দ্য সেট অফ অল নেইবারস অফ এ ভার্টেক্স পি denoted by NV and it is called the neighborhood of V। তাহলে নেইবারহুড অফ ভি হলো সবগুলি নেইবারের যে সেট, সেটাকে বলবো হলো নেইবারহুড অফ এ পার্টিকুলার নোড ভি, সেইটা। আর ডিগ্রি অফ এ ভার্টেক্স, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবা। ডিগ্রি অফ এ ভার্টেক্স আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার নোডে বা ভার্টেক্সে যতগুলি এজ এসেছে অথবা এখান থেকে বের হয়ে গেছে, সেইটাকে বলবো ওই নোডের ডিগ্রি। তার মানে যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে তো ওই নোড থেকে বের হয়ে গেছে বা ওই নোডে এসেছে এর কোনো পার্থক্য নাই, একটা করে লিঙ্ক থাকা মানে যতগুলি লিঙ্ক ওই নোডের সাথে কানেক্টেড আছে সেটাকেই বলবো আমরা হলো ডিগ্রি অফ এ ভার্টেক্স। আর ডিরেক্টেড হলে কিভাবে হবে সেটা একটু পরেই আমরা
আলাদা করে আবার দেখব। এইখানে দেখো, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এ নোডের ডিগ্রি কত বলো তো? এ নোডের ডিগ্রি 2, কারণ এ একটা এস, দুইটা এস চলে গেছে। এই তোমরা কিন্তু এখন মাইক্রোফোন আনমিউট করো। বি নোডের ডিগ্রি কত বলো তো? স্যার 4 স্যার। স্যার ও, 1 2 ওয়ান, টু, 3 থ্রি, আর 5টা স্যার। ঠিক 1 আছে। 2 3 4টা। পাঁচটা কই পেলাম? স্যার 4টা। 1 2 3 4। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবারে নাজমুল হক, বলো তো ডি নোডের ডিগ্রি কত? নাজমুল হক বলো, ডি নোডের ডিগ্রি কত? শোনা যাচ্ছে না, ভালো করে পরিষ্কার করে বলো। নাজমুল হক ওপি বলো। জি জি স্যার। স্যার ডি নোডের ডিগ্রি হচ্ছে বলো। স্যার গ্রাফটা কই গেল? হ্যালো, জি স্যার গাপ তো দেখ কি গ্রাফ দেখতে পাচ্ছ না? না স্যার। এটা কি বললা তোমরা? গ্রাফটা চলে গেছে। আচ্ছা, তাহলে শেয়ারিং আমি আবার অন করতেছি। বলো, ডি নোডের ডি নোডের ডিগ্রি কত? এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ডি নোডের ডিগ্রি কত? স্যার ডি নোডের ডিগ্রি 2। 2 কই পেলা? ডি নোড থেকে তো একটাই লিংক বের একটা। হয়ে গেছে। জি স্যার 1। কোথায় পেলা? জি স্যার 1। 1 বলে দিলে এখন 1। আচ্ছা, এবার বলো তো দেখি, এই জসিম 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 বলো তো, এই হলো জি নোডের ডিগ্রি কত? স্যার জি নোডের কোনো ডিগ্রি নেই। হ্যাঁ, স্যার কোনো ডিগ্রি নেই এখানে, জিরো। জিরো কেন? জিরো কেন? স্যার এটা কোনোটার সাথে কোনোটা কানেক্টেড না। এটার সাথে কোনো ডানে বামে কোনো কানেকশন নাই, জন্য জিরো। গুড। আচ্ছা, এবারে বলো, কাউসার আহমেদ। কাউসার আছো? কাউসার আহমেদ। জি স্যার, আসছি স্যার। হ্যাঁ, গুড। কাউসার আহমেদ বলো তো, এই সি স্যার আমি নোডের একটু নেইবার বাইরে স্যার। লিস্টে কোন কোন নোড আছে? সি নোডের স্যার আমি নেইবার লিস্টে কোন কোন নোড আছে? স্যার আমি একটু বাইরে হাঁটতেছি, আর মানে ক্লাসে জয়েন আছে স্যার। বাইরে বাসার দিকে তোমাদের যাচ্ছি। কে হাঁটতে বলছে? হ্যাঁ, ক্লাস করার সময় তোমার বাইরে এক্সারসাইজ কে করতে বলছে? স্যার বাইরে ছিলাম, আমি বাসার দিকে যাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ না? স্যার হাঁটছি আর দেখছি তো স্যার, কেমন করে ভালোই করতে পারছে না। সি নোডের নেইবার লিস্টে আছে ডি নোড, বি নোড, এফ নোড, আর হলো ই নোড। যারা ডাইরেক্টলি কানেক্টেড আছে, এই 4টা নোডের কথা বসাইতে হবে, এই যেখানে করেই দেওয়া আছে। সি নোডের নেইবার লিস্ট হলো বি, ডি, ই, এফ। সি নোডের নেইবার লিস্টে কোনো নোড নাই, তার মানে ফাঁকা। বাকিগুলিও এখানে করে দেওয়া আছে, সে অনুযায়ী তোমরা এক্সারসাইজ করবা। আচ্ছা, এইবার বলো তো, বি নোডের ডিগ্রি কত? কে বলবে? শামীম হাসান বলো, শামীম হাসান। শামীম হাসান ইয়েস স্যার। বলো, এই বি নোডের ডিগ্রি কত বলো? স্যার বি নোডের ডিগ্রি স্যার বি থেকে গেছে এ, তারপর হ্যাঁ, গেছে ডি, বি থেকে এ তে গেছে, তারপর বি থেকে গেছে ডি তে, বি থেকে গেছে ই তে, তারপর বি থেকে গেছে সি তে। মোট কয়টা হলো? 4টা স্যার, একটা দুইটা তিনটা 4টা। আমি তো 6টা দেখতে পাচ্ছি। ও স্যার আমি তো 6টা দেখতে পাচ্ছি, এই দেখো, দেখো ভালো 6টা করে। 6টা স্যার, সরি। একটা, এই এই হলো এক, জি স্যার। এই হলো দুই, এই হলো তিন, এই হলো চার, এইটা একটা, 5টা, বের হওয়ার সময় একটা, আর ঢোকার সময় একটা, 6টা। জি স্যার পাইছো? 6টা।
জি স্যার। গুড। আচ্ছা, এইবারে সাগর, মোহাম্মদ সাগর, রেডি থাকো। নেক্সট প্রশ্নটা করব। বলো তো দেখি, ই নোডের নেইবারহুডে কোন কোন নোড আছে? সাগর, স্যার ই নোড আছে একটা, দুইটা। জোরে বলো, জোরে। স্যার ইতে সাগর বলো। ই থেকে এতে গেছে দুইটা, ই থেকে বিতে দুইটা নোড আছে? না স্যার, দুইটা, তিনটা, তিন আর তিন ছয়টা, কথা জোরে বলো। স্যার সাতটা আছে। সি 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 সি। ই নোডের নেইবারহুডে কোন কোন নোড আছে? প্রশ্নের উত্তর স্লাইডে দেওয়া আছে। চালাক হইলে এখান থেকে দেখেই বলে দিতে পারতা। ই নোডের নেইবারহুডে দেখো, এখান থেকে এটা কানেক্টেড আছে, ডি হবে। এখান থেকে এটা কানেক্টেড আছে, এ হবে। এখান থেকে এটা কানেক্টেড আছে, বি হবে। তাহলে এ, বি আর ডি। এছাড়া এই সি নোড কি ই নোডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে? নাই। তাহলে এখানে হবে কোনটা কোনটা? এ, বি আর টি। এটা এতটাই সহজ, খুবই সহজ জিনিস আজকে আমি পড়াচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এইবার দেখো, হাসান বিন কিবরিয়া, রেডি থাকো, নেক্সট কোশ্চেনটা করব। হাসান বিন কিবরিয়া, দেখো, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি কোনো গ্রাফে এম সংখ্যক এস থাকে, তাহলে ওই গ্রাফে twice m is equals to হবে হলো sum of degrees of all vertices. Sum of degrees of all vertices. ডিগ্রি অফ ভি, এই ভার্টিসেস গুলিকে যদি সব তুমি সাম করো, তাহলে তুমি পাবা কি? টুয়াইস এম। এটা কিভাবে হলো? এটা খুব সহজ। দেখো, আমরা একটা করে যখন এরকম লিঙ্ক টানতেছি দুইটা নোডের মধ্যে, তাহলে এই নোডের জন্য একটা লিঙ্ক ডিগ্রি বেড়ে গেল, আবার এই নোডের জন্য ডিগ্রি এক বেড়ে গেল। তাহলে হলো কি, এই নোডের ডিগ্রি যোগ এই নোডের ডিগ্রি সমান হলো ইন্টু এম। দেখো, 2 ইন্টু, এখানে লিঙ্ক কয়টা আছে? 1, তাহলে 2। আর এই নোডের ডিগ্রি কত? 1। এই নোডের ডিগ্রি কত? 1। এই দুটো যোগ করলে কত? 2। তাহলে এটাও যা, এটাও তাই, মিলে গেল। কিন্তু বাকি সকল জায়গায় একই রকম ভাবে মিলবে। আরেকটা দেখো, থিওরেম 2, an undirected graph has an even number of vertices of odd degree. কথাটা শুনতে প্রথমে একটু খটকা লাগলেও আমি বুঝাই দিচ্ছি। বলা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফে ইভেন নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি, অড ডিগ্রি যতগুলি নোডের থাকবে সেইটার সংখ্যা একটা ইভেন নাম্বার হবে। অড ডিগ্রি আছে এরকম নোডের সংখ্যা একটা ইভেন নাম্বার হবে। দ্যাট মিনস 7টা নোডের অড ডিগ্রি আছে, এটা হবে না। 8টা নোডের অড ডিগ্রি আছে হতে হবে, অথবা 6টা নোডের অড ডিগ্রি আছে, এইটা হতে হবে। এটা খুব সুন্দর প্রমাণ। এই ধরনের প্রমাণকে বলা হয় হলো প্রুফ বাই কন্ট্রাডিকশন। এই ধরনের প্রমাণকে বলা হয় হলো প্রুফ বাই কন্ট্রাডিকশন। দেখো কি করছে, খেয়াল করে দেখো। টুয়াইস এম সমান ডিগ্রিজ অফ অল নোডস ইন এ গ্রাফ। একটু আগের থিওরেমে আমরা দেখে আসি। এখন এই ডিগ্রিজ অফ অল নোডস, এই নোডগুলিকে যদি দুই ভাগে ভাগ করে ফেলি আমি, যাদের ডিগ্রি হলো ইভেন তাদেরটা V1, আর যাদের ডিগ্রি হলো অড তাদেরটা হলো V2। তাহলে এই সূত্রটা সমান হবে হলো সাম অফ ডিগ্রিজ অফ অল V1 প্লাস সাম অফ ডিগ্রিজ অফ অল V2। এখন এটা করতে গেলে দেখো কি সমস্যা, সেটি হলো এখানে যেহেতু ইভেন নাম্বার, কতগুলি ইভেন নাম্বার যদি আমি যোগ করি, ধরো 2 যোগ 2 যোগ 2,
কতগুলি ইভেন নাম্বার যদি আমি যোগ করি তাহলে ওইগুলির যোগফল কি কখনো বিজোড় সংখ্যা পাওয়া সম্ভব? না স্যার। সম্ভব নাকি? কতগুলি জোড় সংখ্যা যদি আমি যোগ করি তাহলে একটা জোড় সংখ্যাই পাওয়া সম্ভব। তাহলে এইটা একটা ইভেন নাম্বার, আর এইটা তাহলে কি হবে বলো? এই সামটাও কিন্তু ইভেন হতে হবে। যদি তা না হয় তাহলে বুঝতে হবে যে এখানে গড়মিল আছে, কারণ টোয়াইস এম বলেই দিচ্ছে যে এই সংখ্যাটা অবশ্যই কি হতে হবে, এই সংখ্যাটা অবশ্যই একটা জোড় সংখ্যা হতে হবে। তো সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? সেটা রিপ্রেজেন্ট করব হলো আমরা টোয়াইস এম দিয়ে। এবং এইখানে দেখো ডিগ্রিজ অফ অল নোডস, এখানে ডিগ্রিজ অফ অল নোডস, কিন্তু এখানে V1 এ দিয়ে দেওয়া আছে হলো তোমার ইভেন নোড গুলির ইয়ে ডিগ্রি, আর V2 এর মধ্যে দেওয়া আছে তোমার হলো অড ইভেনের ডিগ্রি। এইভাবে করে আমরা দুইটা গ্রাফকে আলাদা করে ফেলতে পারি। এখন দেখো, এই যে আমরা অর্ডার পেয়ার অফ গ্রাফ একটু আগে যে আমরা করছিলাম ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, এটা আসলে সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। এবং এই 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 যে ডেফিনেশন এসছে, সেই ডেফিনেশনের মধ্যে তোমরা দেখেছো ইনিশিয়াল ভার্টেক্স এন্ড টার্মিনাল ভার্টেক্স টার্মিনোলজিক্যালি ব্যবহার করা হচ্ছে। ইনিশিয়াল এন্ড টার্মিনাল ভার্টিসেস অফ a loop of the same that is also affected by the system. ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইন ডিগ্রি আর একটা হলো আউট ডিগ্রি, আর একটা হলো কি আউট ডিগ্রি। ইন ডিগ্রিটা হলো of a vertex V denoted by V is the number of edges which terminate at V. এটা হলো নাম্বার অফ এজেস যেটা ভিতে টার্মিনেট করবে। আর আউট ডিগ্রি ভি হলো এখান থেকে যতগুলি বের হয়ে গেছে। তো সেটা তো আমরা এই যে যে ইয়েগুলি আছে আমাদের যে ভার্টেক্স এর নাম্বার গুলি আছে সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। যেরকম এখানে যদি আমি এক্সাম্পল দিই, এই পার্টিকুলার নোডের নাম হলো সি, এর আউট ডিগ্রি কোনটা হবে? এটা একটা আউট ডিগ্রি, এইটা একটা আউট ডিগ্রি 2, এছাড়া আর কোনো আউট ডিগ্রি নাই। আচ্ছা, এরপরে বি নোডের আউট ডিগ্রি কত হবে? 1 2 3। বি নোডের আউট ডিগ্রি হবে হলো 3। তো আউট ডিগ্রি গুলিকে এই যে এরকম মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এরপরে হলো ডিগ্রি অফ ডি। ডিগ্রি অফ ডি কত হবে? ডিগ্রি অফ ডি হবে হলো 1 2 3 4 ডিগ্রি অফ ডি। তো শুধুমাত্র আউট ডিগ্রি বের করতে পারছি। আউট ডিগ্রি হলো দুইটা, এই একটা এই একটা আউট ডিগ্রি। আর ডিগ্রি অফ ই হলো এটা ডিগ্রি নাকি না? ডিগ্রি অফ ই এটা আউট ডিগ্রি না, তাহলে 1 2 3। So that is significantly update is required. আচ্ছা, একইভাবে যদি আমরা ডিরেক্টেড গ্রাফ নেই, বিভিন্ন গ্রাফের যদি আমরা ডিগ্রি দেখতে চাই সেগুলো একবার আমরা দেখে আসতে পারি এবং সেই অনুযায়ী আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকেও আমরা ক্লিয়ার করতে পারি। খেয়াল করে দেখো, বি নোডের আউট ডিগ্রি, বি নোডের আউট ডিগ্রি কত? 1। 2 ও 1 একটা জায়গায় এসে একটা জায়গায় 1। ঠিক আছে।
বি নোডের আউট ডিগ্রি কত সেটা একটু দেখলাম। আশা করো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এগুলি আমাদের জানা থাকলো। একইভাবে দেখো ই নোডের আউট ডিগ্রি কত 3, ই নোড কোথায়, এই যে 1 2 3, ই নোডের আউট ডিগ্রি একইভাবে 3। এভাবে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি দুইটাই আমরা, আউট ডিগ্রি হলো ডিগ্রি প্লাস, ইন ডিগ্রি হলো ডিগ্রি মাইনাস, ওইভাবে আমরা হিসাব করে দিব। এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মোট যতগুলি এজ থাকবে সেই এজ এর সংখ্যা হবে হলো আউট ডিগ্রির সমান এবং ইন ডিগ্রির সমান। এবং আউট ডিগ্রি মোট যতগুলি থাকবে একটা গ্রাফে, ইন ডিগ্রি ঠিক ততগুলি থাকবে। এবং মজার বিষয় হলো ওই গ্রাফে যে এজ আছে ওই এজ এর যে ম্যাগনিটিউড সেটাও একই হবে। এজ এর যে ম্যাগনিটিউড সেটাও আসলে এই একই রকম ভাবে হবে। So that would be a significant milestone for the understanding of the graphs by the newly joined students. এবং এইখানে যখন পড়বা তখন এই ডেফিনিশন তোমরা খুব গুরুত্বের সাথে দেখবা। কমপ্লিট গ্রাফ, এটা একটা কমপ্লিট গ্রাফ। কেন এইখানে তুমি K6 দিয়েছো, 6টাই তোমার হলো লিংক আছে, নোড আছে 4টা, সবাই সবার সাথে ডাইরেক্টলি কানেক্টেড হতে পারে। এটাকে বলা হচ্ছে হলো K6 রোড। এরপরে দেখো এইটা K4 দেখলা, K5 দেখলা, এটা হলো তোমার K6। এখান থেকে দেখো 6টা লাইন, বাকি 6টা জায়গায় চলে গেছে, 5টা জায়গায় চলে গেছে। এইটা বাদে, নিজেরটা বাদে বাকি 5টা জায়গায় চলে গেছে। তাহলে এক্স্যাক্টলি ওয়ান এজ বিটুইন ইচ পেয়ার অফ ডিস্টিংক্ট ভার্টিসেস যদি থাকে সেটাকে আমরা কমপ্লিট গ্রাফ বলতে পারবো। এবং এই গ্রাফের যে যে স্ট্রাকচার হবে সেটি ডেফিনেটলি আমাদের ম্যানেজমেন্ট ইয়ার যেটা আছে তাদের স্ট্রাকচার অনুযায়ী তৈরি করবে। একটা গ্রাফের কোনো একটা নোড থেকে যাত্রা শুরু করে বাকি সবগুলি নোড ভিজিট করে যদি আবার ওই নোডে আসতে পারি তাহলে সেটাকে বলা হবে সাইকেল। এখানে সাইকেল আছে, এখানেও সাইকেল আছে, এখানেও সাইকেল আছে, ঠিক আছে। তাহলে set of nodes that will be visited at the end of tour and at the starting of tour সেটাকে বলবো হলো আমরা কি সাইকেল। এখানে চমৎকার একটা রিপ্রেজেন্টেশন, যদি 2 ডাইমেনশনাল সরি 1 ডাইমেনশনাল হয় তাহলে 0 আর 1, 2 ডাইমেনশনাল যদি হয় 0 0 0 1 1 0 1 1। এবং মজার একটা বিষয় হলো এই পার্টিকুলার নোডের সাথে যাদের লিংক আছে তারা এক্স্যাক্টলি 1 বিট দ্বারা একে অপর থেকে পৃথক। এটা 0 0, এটা 1 0, এটা 0 0, এটা 0 1। কিন্তু 0 0 থেকে 1 1 এর মাঝখানে কোনো লিংক থাকবে না। কেন? যে এইটার থেকে ওইটা উভয় বিটই পরিবর্তন হয়ে গেছে না, তাহলে হবে না। একইভাবে এইটার দিকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা এইটার দিকে একটু তাকিয়ে দেখো এবং যারা যারা বুঝেছো তারা একটু হাত তুলো। গুড। এখানে খেয়াল করে দেখো 0 0 0 0 এই নোটটা, এর থেকে এইটা 0 0 1, প্রথম দুইটা বিট ঠিক আছে, লাস্ট দুইটা আলাদা। এখান থেকে এটা যাও, মাঝখানের বিট চেঞ্জ হয়েছে, প্রথম তৃতীয়টা সঠিক আছে। এরপরে এখানে দেখো 1 0 0, প্রথম বিটটা শুধু ঠিক আছে, বাকি দুইটাই সরি প্রথম বিটটা শুধু পরিবর্তন হয়েছে, বাকি দুইটাই আনচেঞ্জড রয়েছে। এইভাবে করে যাদের যাদের মধ্যে লিংক আছে
তাদের মধ্যে যদি এক্স্যাক্টলি এক বিটে পরিবর্তন থাকে তখন সেই দুইটার মধ্যে একটা লিঙ্ক থাকবে। এটাকে বলি আমরা হলো কিউব, n ডাইমেনশন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করব, এটার নাম হলো বাইপার্টাইট গ্রাফ। এটা পরীক্ষায় থাকবে। বাইপার্টাইট গ্রাফ হলো যদি কোনো গ্রাফকে তুমি এমন ভাবে দুইটা ভাগে ভাগ করতে পারো যেন লেফট সাইডের গ্রাফের যে ক্লাস রুটিন, লেফট সাইডের গ্রাফের যে নোড সমূহ, সেই নোড সমূহের মধ্যে নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, রাইট সাইডের গ্রাফের মধ্যেও নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। কিন্তু কিন্তু লেফট সাইডের নোডগুলি কোনো না কোনো ভাবে রাইট সাইডের নোডগুলির সাথে কানেক্টেড থাকবে বা থাকতে পারবে। এইটার উপরে ভিত্তি করে আমরা নির্ধারণ করতে পারবো যে whether this particular graph is a bipartite graph or not. কিভাবে করি সেটা দেখো। লেটস সে স্টার্ট করো এ নোড দিয়ে। এ নোড যদি আমি বাম পাশে রাখি তাহলে এ নোডের সাথে কানেক্টেড নোড সি, এটাকে আমার ডান পাশে রাখতে হবে। এ নোডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড নোড সি, এটাকেও আমার ডান পাশে রাখতে হবে। এফ নোড হলো আমি ডাইরেক্টলি কানেক্টেড, তাহলে এফ নোডকেও আমার বাইরে রাখতে হবে। ই নোড, এটাও কানেক্টেড, ই নোডকেও আমাদের বাইরে রাখতে হবে, ডান সাইডে রাখতে হবে। একইভাবে সি নোড গেল, এরপরে ই নোড গেল, এফ গেল, সি নোড গেল, সি ই এফ জি। গুড। এখন দেখো বাকি আর থাকলো কোনটা? বাকি থাকলো হলো বি এবং ডি। বি কে যদি আমি এখন বাম পাশে বসাই, ডান পাশে কোনো সমস্যা হবে কি? বাম পাশে বসালে এর সাথে বির কোনো রিলেশন নাই, এজন্য আমরা বি কে বাম পাশে বসাতে পারবো। কিন্তু বি এর জন্য এই সি জি এফ ই এগুলির তো একটা নামকরণ করা হয়। তো এখানে যদি বলি সি সি তারপরে এফ ই, তার মানে এখন যদি আমরা বি নোডকে এখানে বাম পাশে নেই, তাহলে বি নোডের সাথে এ নোডের কোনো সংঘর্ষ নাই, সেটা যেরকম ঠিক একইভাবে বি নোডকে বাম পাশে নিলে বির সাথে কানেক্টেড যারা আছে, সি ডান পাশে চলে যাবে, অলরেডি আছে। ই ডান পাশে চলে যাবে, অলরেডি আছে। এফ ডান পাশে যাবে, অলরেডি আছে, কাজে কোনো সমস্যা নেই। এরপরে আমরা চিন্তা করি যে সি নোডটা বাম পাশে বসানো যায় কিনা। সি নোড যদি চেঞ্জ করি, সি নোডের সাথে বি নোডের কানেকশন এটা রাস্তায় গেছে। সি নোডের সাথে ডি নোডের কানেকশন এটাও কিন্তু ডাইরেক্টলি আছে। তাহলে সি নোড বাম পাশে দিলে আমার সি নোড বাম পাশে আমি দিতে পারছি না, কেন? বির সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে বাম পাশে, বির সাথে সংঘর্ষ। তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো ডি নোডটা আমি বাম পাশে নিতে পারি কিনা। ডি নোডটা যদি আমি বাম পাশে নেই তাহলে সি নোড ডান পাশে যাবে, অলরেডি আছে। তারপরে হলো ই এফ জি, এগুলি তিনটাই ডান পাশে যাবে, আছে অলরেডি ই এফ সি। গুড। তাহলে এইখানে হলো আমাদের 4টা লেটার, এইখানে হলো আমাদের হলো 3টা লেটার। 4 আর 3 কত হলো? হ্যাঁ, 7টা স্যার। লেটারের ভিতর দিয়ে আমরা হিসাব করে বের করব বাইপার্টাইট গ্রাফ। বাইপার্টাইট গ্রাফ তাহলে বোঝা গেছে এটা এমন একটা গ্রাফ যে গ্রাফের নোডগুলিকে 2 ভাগে ভাগ করা যায় বা 3 ভাগে ভাগ
দুই ভাগে ভাগ করা যায়, যেন বাম পাশের নোডগুলি নিজেরা নিজেরা কানেক্টেড থাকতে পারবে, ডান পাশের নোডগুলি নিজেরা নিজেরা কানেক্টেড থাকতে পারবে। না, কিন্তু বাম পাশের নোড ডান পাশে, ডান পাশের নোড বাম পাশে কানেক্টেড থাকতে পারবে। এখন বলো তো, এই যে C6 এটা কি বাইপার্টাইট? C6 কি বাইপার্টাইট? সাখাওয়াত আছো? জি স্যার। স্যার এটা তো লুপ। এটা লুপ, এটা কি বাইপার্টাইট গ্রাফ? না স্যার। ভুল বলেছো, এটা বাইপার্টাইট গ্রাফ। এই দেখো, এটা 1 নাম দাও, এটা 2 নাম দাও, হ্যাঁ এটা 3 কানেক্টিং নাম আসছে। দাও, এটা 4 নাম দাও, এটা 5 দাও, এটা 6 দাও। জোড়গুলি একদিকে বসাও আর বিজোড়গুলি এর একদিকে বসাও, দেখো হয়ে যাবে 2, 4, 6। দেখো, একের সাথে 3-এর ডাইরেক্ট কোনো কানেকশন আছে? একের থেকে 3-এর ডাইরেক্ট কোনো কানেকশন আছে? নাই। একের নাই থেকে স্যার। 4-এর ডাইরেক্ট কোনো কানেকশন আছে? নাই। না স্যার। এভাবে করে একের থেকে 5-এর ডাইরেক্ট কোনো কানেকশন নাই। যাদের কানেকশন নাই তাদেরকে আমরা ডান পাশে দিয়ে দিয়েছি। একইভাবে 2 দিয়ে দেখো, 2 দিয়ে হিসাব করে দেখো, 2 ডানে দিয়েছে, ডানে 6 আছে, 4 আছে, সেটা মেলে নাই। বামে আসলে কি হবে? ওইভাবে করে এখন আমাকে চেক করতে হবে যে প্রত্যেকটা এই এই গ্রাফের যে ডেফিনেশন দেওয়া হয়েছে, ডেফিনেশন অনুযায়ী এটা আসলে সঠিক আছে কিনা। তো এটা একটা বাইপার্টাইট গ্রাফ। C6 বাইপার্টাইট গ্রাফ, কিন্তু C3 বাইপার্টাইট না। এদিক দিয়ে কাটি, এদিক দিয়ে কাটি, আর এদিক দিয়ে কাটি, যেদিক দিয়েই কাটি না কেন সে হলো অন্য জনের সাথে আসলে কানেক্টেড হয়ে যাচ্ছে, এই জন্য জি স্যার, ওর নেইবার হিসেবে কাজ করতেছে সে। নেইবার হিসাবে কাজ করতেছে, এই জন্য এটা সম্ভব হবে না। এটা বাইপার্টাইট গ্রাফ, এটাকে আমরা বলতে পারবো না। বাইপার্টাইট গ্রাফের সুন্দর সংজ্ঞা এখানে দেওয়া আছে। কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের সংজ্ঞা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। সুডো গ্রাফের সংজ্ঞা দেওয়া আছে। এরপর তোমার হলো সুডো গ্রাফের পরিবর্তে আমাদের বিভিন্ন ধরনের যে সাব গ্রাফ তৈরি করা যায় সেগুলি সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। তো এই এই হলো আমাদের বিষয়সমূহ, এবং এগুলি যদি খুব ভালোভাবে আমাদের রক্তের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি আমরা ভালো একটা সেশন সেদিন আমরা এটা করতে পারবো। খেয়াল করে দেখো, দুইটা সেটকে যেরকম আমরা ইউনিয়ন করতে পারি, বুঝছো, দুইটা গ্রাফকে ওরকম আমরা ইউনিয়ন করতে পারি। C1 একটা গ্রাফ, C2 একটা গ্রাফ, এই দুইটা গ্রাফকে আমরা ইউনিয়ন করতে পারবো। এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। এই দুইটা গ্রাফকে আমরা যদি ইউনিয়ন করতে চাই তাহলে এখানে ABC সবগুলি নোড আমি পর্বত বসাই, DE বসাই দিলাম। এখানে কিছু নাই, কিন্তু এখানে F আছে, Fটাও আমরা বসালাম। এখন এইগুলিতে যে কানেক্টিভিটি আছে সেই কানেক্টিভিটি ভিত্তি করে এই থার্ড প্লেসের সমস্ত কানেক্টিভিটি গুলি আমরা এখানে বসালাম। এরপরে যে বিষয়টা সেটা হলো এই অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে আমরা কি করতে পারি, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কি? এই ভার্টেক্স বরাবর সবগুলি গ্রাফের যে নোড আছে সেগুলি আমরা বসালাম। বসায় এইটা কোন কোন নোডের সাথে অ্যাডজাসেন্সি আছে সেটা দাঁড়া করাইতে হবে। এর সাথে আছে কোনটা? এর সাথে দেখো বি আছে, সি আছে, ই আছে। এই সি গুড। বির সাথে কি আছে? অনলি এ। বির সাথে কিন্তু অনলি এ। এভাবে যে যার সাথে কানেক্টেড আছে সে অনুযায়ী একটা অ্যাডজাসেন্সি লিস্ট তৈরি থাকবে, এবং সেই অনুযায়ী বিভিন্ন যে অপারেশন সমূহ আছে সেগুলি আসলে পারফর্ম হবে। যদি ডিরেক্টেড গ্রাফ হয় তাহলেও এই অ্যাডজাসেন্সি লিস্ট ডিরেক্টেড গ্রাফের নিয়ম অনুযায়ী যেটা করার কথা সে অনুযায়ী কিন্তু করতে হবে, এবং এটা
এই ধরনের বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর মধ্যে এরকম আছে নাই, ট্রু ফলস এর পরিবর্তে আমরা যদি 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা আমাদের রিপ্রেজেন্টেশন গুলি যত ভালো। এটাকে বলি হলো আমরা ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলি? কি ম্যাট্রিক্স বলি এটাকে? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। এটাকে কি বলি আমরা? অ্যাডজাসেন্সি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্স এর দিকে তাকায় লিখে কি আমরা গ্রাফ আঁকাইতে পারবো? ছেলেমেয়েরা বলো। এটার নাম এটার নাম বি, তারপর এটার নাম সি, এটার নাম ডি। এ বি সি ডি এরকম যদি দেওয়া থাকে, তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স থেকে কি আমরা গ্রাফ আঁকতে পারবো? কথা বলো না কেন? পারার তো কথা। এ বি সি জি ডি। এ করা থেকে যাবে কোনো লিঙ্ক নাই, এ থেকে বি তে আছে, এ থেকে বি তে আছে, তারপরে এ থেকে সি তে আছে, তারপরে এ থেকে ডি তে আছে। এবার নাম্বারিং দিয়ে ফেলি। এটা এ, এইটা বি, এইটা হলো সি, আর এইটা হলো ডি। ওকে, তাহলে এখন দেখো গ্রাফটা আমরা আঁকায় ফেললাম। এখন বি থেকে এ তে আছে, বি থেকে এ তে আছে। ওকে, বি থেকে সি তে আছে, বি থেকে সি তে আছে। সরি, এই লাইনটা হবে, এই লাইনটা হবে না, এই লাইনটা কাটলাম। বি থেকে সি তে আছে। এরপর সি থেকে এ তে আছে, সি থেকে বি তে আছে, সি থেকে বি তে আছে, এবং সি থেকে এ তে আছে। So that would be a significant adjacence matrix. অনেক সময় আমরা 0 1 এর পরিবর্তে এরকম ওয়েট দিয়ে দিই। এই ভ্যালু, এই লিঙ্কের ভ্যালু যদি 3 থাকে, এই লিঙ্কের ভ্যালু যদি 2 থাকে, এই লিঙ্কের ভ্যালু যদি 1 থাকে, এখানে যদি 5 থাকে, এই ধরনের ভ্যালু দিয়ে দিই অনেক সময়। সেটাকেও আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বলবো। আইসোমরফিজম এটা পড়া দরকার নাই, এটাতে আমরা আর যাচ্ছি না। এখন হলো ট্রি। এই ট্রি বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ে শেষ করব। আর আজকে আশা করতেছি রাতে আমি ওইগুলি তৈরি করে পাঠিয়ে দিব। 24 ঘন্টার সময় দিয়ে তোমাদেরকে আমি কম্প্রিহেন্সিভ একটা অ্যাসাইনমেন্ট দিব। ওইখানে প্রত্যেকে নিজেরটা নিজে করবা। আগেরটার ক্ষেত্রে প্রেজেন্টেশন যেরকম 2 জন করে করে দিয়েছিলাম, এখানে কিন্তু 2 জন করে না, প্রত্যেকের প্রেজেন্টেশন, প্রত্যেকের এই অ্যান্সার নিজে করবা। টপ শিট তৈরি করবা, সেখানে তোমার নাম, তোমার রোল নাম্বার, কোর্সের নাম, শিক্ষকের নাম, এগুলি সব, কেএসএ টেস্ট 2 এগুলি সব লিখবা। লিখে এগুলি সব আপডেট করে দিবা। ঠিক আছে? স্যার অ্যান্সার গুলো হাতে লিখো তো। বুঝি নাই। অ্যান্সার যেগুলো হবে সেগুলো হাতে লিখে ছবি উঠায় অ্যান্সার পিডিএফ গুলি করে সব আপনি সেন্ড হাতে করবেন। লিখবা। কোনো কপি করলে কিন্তু 0 মার্ক। কে কপি জি করছে, স্যার, বুঝতে কার পারছি। কাছ থেকে কপি করছে, এগুলি আমি কিচ্ছু শুনতে যাব না। কে কপি করছে আর কার কাছ থেকে কপি করছে, আগে কে করছে পরে কে করছে, কিচ্ছু শুনতে যাব না। চোখ বন্ধ করে 2টাই 0 দিয়ে দিব। 3 জন মিলে কপি করলে 3 জনকে 0 দিই। কিন্তু তোমরা সিনসিয়ারলি ট্রাই করবা, এবং ভুলভ্রান্তি হলেও আমি পার্শিয়াল মার্কিং করব। আমি যেটা দেখব সেটি হলো তোমাদের এই নিজস্ব চিন্তা শক্তিটা বৃদ্ধি হয়েছে কিনা, নিজেরা অবজারভেশন দিয়ে সেগুলি তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা, এবং ছোট ছোট কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম তোমরা সলভ করতে পারো কিনা, সেই বিষয়গুলি আমি এখানে টেস্ট করার চেষ্টা করব। ওকে।
এখন জি কারো স্যার। কাছে কোনো প্রশ্ন আছে কিনা? কারো কাছে কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার প্রশ্ন আলাদা আলাদা হবে নাকি একটাই এক একজনের সেম? আলাদা আলাদা হবে, মোটামুটি কয়েকটা প্রশ্ন করে আমি বিভিন্ন জনের মধ্যে ভাগ করে দেব, কোশ্চেন আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক মাইয়া, আছে। জি স্যার। তুমি কি চাও যে কানিজ ফাতেমারে যে প্রশ্ন দিব, সুমাইয়া আক্তারে ওই একই প্রশ্ন দিব? হ্যাঁ, আলাদা আলাদা দিয়ে না, এটাই ভালো হবে। এরপরে এরপরে তোমার আরো বোন বান্ধবী কে কে আছে সবাইকে একই প্রশ্ন দিয়ে দিব, এটা চাও? না স্যার, আপনি আলাদা দিয়ে না, এটাই ভালো। গুড, তুমিও ভালো মেয়ে, আমরাও ভালো প্রশ্নকর্তা, হুম হুম। তাড়াতাড়ি কোশ্চেন করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। সাখাওয়াত, জি স্যার। আগামী 22 তারিখ সন্ধ্যায় আমরা মিলিত হব, তাই তো? স্যার সন্ধ্যা 7টায়। 7:30, 7টায় নামাজ ঠিকঠাক মতো শেষ হয় না, 7:30 দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। 7:30 দিয়ে দিবা। ওকে স্যার। আচ্ছা, পরীক্ষাটা কিন্তু সবাই দিবা, কেএসএ টেস্ট 2, কারণ ইনশাআল্লাহ স্যার। এটা নর্মাল ওই ইয়ের মতো না, এটা কিন্তু নর্মাল তোমার হলো নর্মাল হলো তোমার ওটাকে কি বলে, নর্মাল অ্যাসাইনমেন্টের মতো না। 24 ঘন্টা সময় দিব, এটা দিবে, 10-এ 10 পাবে কেউ, 10-এ 3 পাবে, 4 পাবে, 5 পাবে, 10 মার্কের ভিতরে আমি ইভালুয়েশন করে দিব। আমি এখন অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। অ্যাটেন্ডেন্স এন্ট্রি, এটা হলো আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স। আজকে তো হলো মেকআপ ক্লাস, তাই না? জি স্যার। গত হলো 8 তারিখে আমরা ক্লাস নিতে পারিনি, ওই জন্য আজকে হলো আমাদের মেকআপ ক্লাস, ঠিক না? জি স্যার। ঠিক আছে, এটা আজকে হলো আমাদের 19 তারিখ। ঠিক আছে, লোড স্টুডেন্টস। আচ্ছা, প্রথম হলো সাইফুল ইসলাম। প্রেজেন্ট স্যার। গুড। ফজলে রাব্বি। প্রেজেন্ট স্যার। ওমর ফারুক শান্ত। অ্যাবসেন্ট। জি স্যার। ওমর ফারুক আছো? জি স্যার। স্যার আছে তো, শান্ত স্যার। রাকিবুল জি হাসান। স্যার, আছে স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কাউসার আহমেদ। স্যার। শামীম হাসান। ইয়েস স্যার। খোরশেদ আলম। ইয়েস স্যার। সৌরভ হাসান। এইটা অ্যাবসেন্ট। মনিরুজ্জামান সাব্বির। সেকেন্ড স্যার। আচ্ছা, মনিবুর রহমান। মনিবুর রহমান হলো অ্যাবসেন্ট। আব্দুল করিম। নাজমুল হক অপি। ইয়েস স্যার। সাগর আহমেদ। ইয়েস স্যার। তরি ভদ্র। ভদ্র কই গেল? স্যার তরিবাদ তো ছিল। কই আমি দেখলাম না তো, আন্দাজে ছিল মানে। সুমাইয়া মনে হয় কথা বলছিল, সরি। তরি স্যার ও ভদ্র। ছিল না, আপনাদের কেন জানি আজকে ক্লাসে ছিল না। হাসান বিন কিবরিয়া। ইয়েস স্যার। আচ্ছা, এরপর লাবলু মিয়া। প্রেজেন্ট স্যার। আচ্ছা, এরপরে আনাফ শাহরিয়ার তমাল।
আনাব শাহরিয়ার তো আমার এটা হলো অ্যাবসেন্ট। আব্দুল ফেরদৌস, জি স্যার। মোহাম্মদ আলী হোসেন ইমন, ইয়েস স্যার। মোহাম্মদ সারোয়ার হোসেন, মোহাম্মদ সারোয়ার হোসেন নাই, অ্যাবসেন্ট করে দিলাম। মুসাম্মদ সুমাইয়া আক্তার, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মিরাজ, অ্যাবসেন্ট। আচ্ছা, মোহাম্মদ মুশফিকুর রহমান, ইয়েস স্যার। মুশফিকুর আছো? আচ্ছা, ঠিক আছে। রুমা আক্তার, জি স্যার। রুমা আক্তার, রুমা আক্তার অ্যাবসেন্ট। শেষের দিকে এসে ডিসপ্লে দিছে। আব্দুল কাদের মন্ডল, সরি আবু বকর মন্ডল, আবু বকর মন্ডল অ্যাবসেন্ট। আচ্ছা, সাখাওয়াত হোসেন, প্রেজেন্ট স্যার। কানিস ফাতেমা সরকার, ইয়েস স্যার। আচ্ছা, এরপরে মোহাম্মদ জামাল উদ্দিন, জসিম উদ্দিন। ইয়েস স্যার। ওকে, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি স্যার। এই যে তোমরা যারা দিছিলা, তোমরা যারা মেকআপ বা ইমপ্রুভমেন্ট দিছিলা, তাদের নাম্বারটা আমি একটু এখনই জানাই দিব। আনফরচুনেটলি নাম্বার কিন্তু ভালো নাম্বার তোমরা কিন্তু পাওনি, এটা খুব চিন্তার বিষয় আমার একটা। ফাইনালের জন্য খুব ভালোভাবে পড়ো, প্রশ্ন সহজ হয়েছে, ও ঠিক মতো আনসার দিলে একদম ফুল মার্ক পেয়ে যাবে, এবং অত্যন্ত মনোযোগ সহকারে এগুলি পড়ে রেজাল্ট তৈরি করে দিয়ে দিবা, ঠিক আছে? বলো, কেউ কিছু বলতেছিলা? নাজমুল স্যার হক কবি, আমি কাউসার বলছিলাম। কাউসার আহমেদ, বলো। স্যার আমার প্রেজেন্টেশনটা বাকি ছিল স্যার। স্যার আমার প্রেজেন্টেশন এক্সেল শিটে আমি নাম নাম দিয়েছিলাম এবং দিয়েছিলাম স্যার, তবে স্যার আমার কোশ্চেনে দেওয়া হয় না আর আমার প্রেজেন্টেশনটা এই জন্য দেওয়া হয়নি স্যার। আচ্ছা, স্যার তোমার আমারও বাকি ছিল স্যার। এটা সাইফুল ইসলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, দুইজনই দিয়ে দাও, দিয়ে দিবা। তো অন্য ছেলেমেয়েরা যারা আসছো তোমাদের জন্য ক্লাস আসলে টাইম স্যার আমি তো অন্য সেকশনের মানে অন্য ব্যাচের, আমার গ্রুপে আমার নাম ছিল না স্যার, আমার পোস্ট দেওয়া নাই। 183 ব্যাচের। অনেক সিলেবাসের, তাই কি? জি স্যার, আমার স্যার ওই তো যে আপনাদের সবাই বলে দিছিল শিটটা- আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি যেন নাম দিয়ে দিই, আপনি তো কন্ট্যাক্ট করেননি। সবাই আমি ফোন দিয়ে দিয়ে তার রোল নাম্বার এন্ড আইডি কার্ড নিয়ে, আইডি নাম্বার নিয়ে আমি হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি। এগুলো আজকে তুমি এরকম নেগেটিভ কথা বললে তো হবে না। এতদিন তুমি, গতদিন তুমি বলো নাই কেন? চুপ থেকে বেঁচে যাইতে চাও? না স্যার আমি কন্ট্যাক্ট করে মানে ইয়াতে পার্সোনাল চ্যাটে নক করছিলাম, তো আনফরচুনেটলি দেখা হয় নাই। না না, চ্যাটে ভাবে বললে, নক করলে তুমি একটা স্যার, আমিও মেসেজ নক দিয়ে দিলা, করছিলাম স্যার। আইডি দিয়ে দিলা, ওটাতে আমি কি বুঝবো? কিছু বুঝবো না তো। জিজ্ঞাসা করে আলাপ করবা, তোমাদের কমিউনিকেশন স্কিল নিয়ে আমরা খুবই চিন্তিত। কমিউনিকেশন স্কিল তোমাদের বাড়াই। অন্তত আমাদের লাস্ট একটা সুযোগ দিতেন, লাস্ট ক্লাসে স্যার আমরা প্রেজেন্টেশনটা দিতাম স্যার। আচ্ছা, তো এই শোনো, সাইফুল ইসলাম, জি স্যার। কথা শুনতেছ? জি স্যার শোনা যাচ্ছে। বাইপার্টাইট গ্রাফের রিলেটেড একটা প্রবলেম এক্সারসাইজ থেকে সিলেক্ট করে ওইটা সলভ করে নিয়ে আসবা। আর এখানে কাউসার স্যার আর আছে, এমনি কাউসার না। জি স্যার। কাউসার আছো? জি স্যার। আচ্ছা, তুমি যেটা করবা সেটা হলো ট্রি রিলেটেড একটা সুন্দর প্রবলেম এক্সারসাইজ থেকে নিয়ে সলভ করে নিয়ে আসবা। এটাই তোমাদের প্রেজেন্টেশন, ঠিক আছে? ট্রি রিলেটেড। ট্রি স্যার আমার রিলেটেড, হচ্ছে বাইপার্টাইট। তোমারটা বাইপার্টাইট গ্রাফ রিলেটেড একটা প্রবলেম এক্সারসাইজ থেকে নিবা, যেটা বাইপার্টাইট গ্রাফ দিয়ে সলভ করতে হবে।
ভালো একটা প্রবলেম নিয়ে ওইটার সলিউশন নিয়ে আসবা। আচ্ছা স্যার, নেক্সট ক্লাসে তাই তো স্যার? ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, জি স্যার। নেক্সট ক্লাসে দিব। ওইটা 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 দেখে নিয়ে আসবা এবং সে অনুযায়ী তোমাদের এই প্রেজেন্টেশন গুলি আমি আগামী ক্লাসের শেষে তারপর আমি ফ্রিটা পড়ানো হয়ে গেলে তারপর আমি এটা দিয়ে দেবো। তো তোমরা সকলে ভালো থাকো। তোমরা কিন্তু আজকে রাতে সকলে খেয়াল করবা এই তোমাদের নামে প্রবলেম গুলি সব অ্যাসাইন হয়ে যাবে। ওইভাবে করে তোমরা সলভ করে কালকে, আজকে যদি রাত 10টায় দেই, কালকে রাত 10টার মধ্যে স্ক্যান করবা ইয়ে দিয়ে, ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে একটা পিডিএফ ফাইল ওই ক্লাসরুমেই যে অ্যাসাইনমেন্ট আমি দিব, অ্যাসাইনমেন্ট আকারে দিব, ওইখানে জমা দিয়ে দিবা। তো তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। শুভরাত্রি।